কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টার ঘটনায় আটক তিনজনই কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এক মাসের পরিকল্পনায় তারা এই ডাকাতির চেষ্টা করেছে বলেও জানা গেছে। কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানিয়েছেন, একাধিকবার রেকি করার পর ব্যাংকে টাকা আছে নিশ্চিত হয়েই ডাকাতির চেষ্টা করে তারা। এ সময় প্রথমে এই সিসিটিভির হার্ড ডিস্ক খুলে ফেলে তারা। এই চেষ্টায় সফল হলে পরবর্তীতে তাদের বড় ডাকাতির পরিকল্পনা ছিল বলেও জানিয়েছে পুলিশ। এদিকে আটক তিনজনকে বিকেলে আদালতে তুলে 7 দিন করে রিমান্ড চাওয়া হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টা করে তিনজন। প্রায় 3.5 ঘন্টা চেষ্টার পর যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা। এই এলাকায় আমাদের এলাকায় এই ধরনের ঘটনা কখনো হয়ই নাই, এই প্রথম ঘটনা এটা। ছেলেগুলো আমাদের এলাকার না, আমরা চেহারা দেখি নাই, কিন্তু মনে হয় না যে আমাদের এলাকার বা কিছু। এরা ওদের চেহারাও তো আমাদের দেখায়নি, দেখাইতো তাহলে আমরা বুঝতে পারতাম যে ওরা কারা, কাদের সাথে চলে না চলে, এটা আমরা বুঝতে পারতাম। তারা বিভিন্ন ফ্যান্টাসির কারণে এবং তাদের আইফোন কিনতে হবে, এই কারণে বেসিক্যালি টাকার প্রয়োজনে তারা পরিকল্পনা করে এই ডাকাতির দস্যুতার সংগঠনটা ঘটেছে এবং 3 জনই জড়িত ছিল। এর বাইরে অন্য কোনো লোকের সম্পৃক্ততা আমরা এখন পর্যন্ত পাই নাই। তারা সিসি ক্যামেরার ডিভিআরটা ভেঙে ফেলেছে, বাট আমরা সেটার ভাঙা অংশটুকু পাই নাই। সিসি ক্যামেরা ফুটেজ এখনো পাই নাই। তবে আমরা ব্যাংক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করছি যাতে আমরা সিসি ক্যামেরা ফুটেজ অ্যানালাইসিস করে পরবর্তী আরো আপডেট আপনাদেরকে জানাতে পারি। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আজকে কেমন দেখছেন এবং যারা জিম্মি হয়েছিলেন সেই সব ভুক্তভোগীদের কাছ থেকে নতুন কোনো তথ্য কি পেয়েছেন? শাওন, যে এলাকাবাসী রয়েছে যারা, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গতকাল যখন ডাকাত দলের যারা সদস্য তারা আত্মসমর্পণ করার পর থেকে এলাকার অবস্থা মোটামুটি নিয়ন্ত্রণে, এবং এখানকার এলাকাবাসীদের দাবি যে তারা খুবই তাদের নিজেদের মধ্যে ইউনাইটেড। সেই জায়গা থেকে তারা আসলে এই ধরনের ডাকাত দলকে তারা সামলে নিয়েছেন। যেহেতু সামলে নিয়েছে, সেই জায়গা থেকে আসলে নিরাপত্তার কোনো ঘাটতি দেখছেন না, যদিও আতঙ্ক রয়েছে যে এত বড় একটি ঘটনা তাদের এলাকায় কি করে ঘটে গেল। বলে রাখি যে যারা জিম্মি হয়েছিলেন এই ব্যাংকে, অর্থাৎ আমার পিছনে যে ব্যাংকটি দেখতে পাচ্ছেন, সেখানে সেই জিম্মির দশা থেকে মুক্ত হওয়া এক ভুক্তভোগীর সাথে আমরা কথা বলেছি। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যখন দুপুরের খাবারের সময়ের যে বিরতিটা হয়, সেই বিরতির ঠিক আগে তারাও ভেতরে ছিলেন। 7-8 জন কর্মকর্তার সাথে তারা 4-5 জন গ্রাহক। এর মধ্যেই অস্ত্রধারী 3 জন প্রথমে আপনার এই ব্যাংকের দরজা দিয়ে ঢুকে তাদেরকে সবাইকে এক ধরনের অ্যালার্ম দিয়ে দেয় যে কেউ কথা বলবি না, কিংবা কেউ কোনো ধরনের ইনফরমেশন বাইরে যদি বের করার চেষ্টা করে আমরা গুলি করে দিব। তখন তারা বলে যে এই ব্যাংকটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, আমাদেরকে সাহায্য করলে আপনারা এবং আমরা দুই পক্ষই আমরা নিরাপদে বের হয়ে আসবো। সেই জায়গা থেকে ব্যাংকের কর্মকর্তা কারা তাদেরকে জিজ্ঞেস করে কর্মকর্তাদের থেকে টাকা পয়সার সন্ধান নেওয়ার চেষ্টা করে, এবং যখন গ্রাহকরা কথা বলতে গিয়েছিল তাদেরকেও বাধা দিয়েছে। যদিও গ্রাহকদের দাবি, যে ভুক্তভোগী আমাদের সাথে কথা বলেছেন তিনি বলছেন যে কোনো ধরনের শারীরিক আঘাত কিংবা কোনো ধরনের অস্ত্র দিয়ে হামলা করেনি, শুধুমাত্র ভয়ভীতি দেখিয়েছে। তখন যখন এরকম সিচুয়েশন, তাদের ভেতরে যিনি ম্যানেজার তিনি বাহিরে একজন দোকানদারকে আসলে ফোন দিয়ে এই ঘটনার বিস্তারিত জানিয়ে দেয় যে ভেতরে ডাকাত পড়েছে। তখনই এলাকাবাসী মসজিদের মাইকে আপনার ঘোষণা দিয়ে পুরো এলাকা ঘিরে রাখে এবং 2টি যে গেট রয়েছে 2 গেটে তালা দিয়ে দেয়, যে কারণে তারা আর ভেতর থেকে বের হতে পারেনি। শেষ পর্যন্ত তারা যখন বুঝতে পারে যে তাদের আসলে এইখান থেকে টাকা নিয়ে বের হওয়া সম্ভব না, তখন তারা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছিল তাদের সাথে যোগাযোগ করে প্রথম অস্ত্র জমা দেয়, তারপর তাদেরকে নিয়ে আসা হয়, তারপরে জিম্মি দশায় যারা ছিলেন তাদেরকে মুক্ত করা হয়। শাওন, এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।